হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি এশা, আর আজ আমি বানাচ্ছি নিরামিষ আলু পোস্ত। নিরামিষের দিনে এরকমভাবে আলু পোস্ত করে তোমরা খেতে পারো। এর জন্য আমাদের লাগছে ডুমো করে কেটে রাখা আলু, লাগছে দুটো কাঁচা লঙ্কা, একটা কাঁচা একটা পাকা, আর রয়েছে একটা টমেটো, আর রয়েছে কিছুটা পরিমাণ পোস্ত। প্রথমেই আমরা কড়া গরম করে তেল দিয়ে দেব কিছুটা পরিমাণ, আর এতে দিয়ে দিচ্ছি কালো জিরে। 1 চা চামচ পরিমাণ কালো জিরে দিলেই হবে। আর এই সময় কিন্তু তোমরা তেজপাতাটা দিতে পারো, কিন্তু আমি না ভুলে গেছিলাম। ঠিক আছে, তো আমি আলু দিয়ে দিয়েছি। তো আলুটা এবার আমরা ভালো করে ভেজে নেব। আলুটা ভাজতে দিয়ে এদিকে আমি পোস্তটা তৈরি করে রাখবো। পোস্তটা একটু আগে থেকে ভিজিয়ে রাখলে বাটতে সুবিধা হয়। আমি আলুটা ভাজতে ভাজতে 2-3টে তেজপাতা অ্যাড করে দিলাম। মোটামুটি আলু থেকে একটু কাঁচা গন্ধ চলে গেলে একটা যে টমেটো সেটা পেস্ট করে রাখা সেটা অ্যাড করে দেব। আলুটা ভাজার সময় লাল লাল করে ভাজার প্রয়োজন নেই, এতে তরকারির রঙটা বাজে হয়ে যায়। টমেটো পেস্টটা দিয়ে আমরা বেশ কিছুক্ষণ আলুটাকে কষিয়ে নেব। তারপরে একটু ঢাকা দিয়ে রেখে আমরা আবার আলুটাকে একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। বেশি জল দেওয়ার প্রয়োজন নেই, মোটামুটি আলুগুলো ডুবে গেলেই হবে। আমার রান্নার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের রান্না করতে যাতে সুবিধা হয় তাই আমি চেষ্টা করি খুব সাধারণ ঘরোয়া কিছু উপকরণ দিয়েই রান্নাগুলি করতে। এরপর আমরা এটাকে ঢাকা দিয়ে 7 থেকে 8 মিনিট মতো ফুটিয়ে নেব। তারপর ঢাকা খুলে এতে অ্যাড করব স্বাদ মতো নুন আর আগে থেকে বেটে রাখা পোস্তর পেস্ট। এই তরকারিতে আমরা কোনো রকম হলুদ ব্যবহার করছি না। টমেটোটা দেওয়ার জন্য পোস্তর রঙটা কিন্তু খুব সুন্দর এসেছে। এরপর খুন্তি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমরা অ্যাড করব কাঁচা পাকা লঙ্কাটা। দেন আমরা ঢাকা দিয়ে এটাকে 2 মিনিট মতো ফুটিয়ে নেব। ঢাকা খুলে একটু নেড়ে চেড়ে 2-1টা আলুকে খুন্তি দিয়ে গেলে দেব, এতে তরকারির একটা থিকনেস আসবে। দেন তরকারির টেস্টটা অ্যাডজাস্ট করার জন্য আমি অ্যাড করব অল্প পরিমাণ চিনি, আর শেষে দিয়ে দেব কিছুটা ঘি। এরপর গ্যাস অফ করে ঢাকা দিয়ে 5 মিনিট রেস্টে রাখব। ব্যাস, তাহলেই তৈরি হয়ে গেল আমাদের নিরামিষ আলু পোস্ত। তোমরাও কিন্তু নিরামিষ দিনে এমন একটা সুন্দর সুস্বাদু টেস্টি আলু পোস্ত বাড়িতে বানিয়ে ফেলতে পারো। 5 মিনিট পর ঢাকা খুলে গরম ভাতে তোমরা এটাকে পরিবেশন করো, আর সাথে যদি থাকে কলাইয়ের ডাল বা মুগ ডাল তাহলে তো পুরো জমে যাবে। তাহলে বাড়িতে একটু সময় পেলে খাবারটা বানিয়ে অবশ্যই আমাকে জানাবেন কেমন হয়েছে। ভিডিওটি পছন্দ হলে লাইক কমেন্ট শেয়ার করুন, সাবস্ক্রাইব করে পাশে